মেহেরপুরে বিএডিসি খামারে কর্মরত শ্রমিকদের অবস্থান কর্মসূচি। মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর বীজ উৎপাদন খামার বিএডিসি বারাদিতে কর্মরত শ্রমিকেরা তাদের বেতন প্রতি মাসের 5 তারিখের মধ্যে দেওয়া ও ঈদ বোনাস সহ 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। শনিবার 8ই মার্চ সকালের দিকে শ্রমিকরা তাদের প্রতি মাসের বেতন 5 তারিখের মধ্যে পরিশোধ, ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে ঈদ বোনাস সহ 3 দফা দাবিতে আন্দোলন করেন। পরে বেলা 12টার দিকে বিএডিসি উপপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শ্রমিকরা জানান, বিগত বছরগুলোতে খামারে কর্মরত সকল শ্রমিক ঈদ বোনাস পেলেও এবারে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। 5 আগস্টের পর থেকে নিয়মিত বেতন পাওয়া যাচ্ছে না। তাছাড়া 5 আগস্ট পরবর্তীতে শ্রমিকেরা রীতিমতো ঈদ বোনাস থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। তবে বিগত বছরগুলোতে সকলেই ঈদ বোনাস পেয়েছেন বলে শ্রমিকদের দাবি। তারা জানান, প্রতি মাসে 10 দিন, কেউ কেউ 20 দিন কাজ পেয়ে থাকেন, এতে করে সংসার চলে না। তাছাড়া ফসলের আগাছা নিধনে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। আগাছা নাশক স্প্রেতে জমির উর্বরতা কমছে, ধান গাছও দুর্বল ও কমজোরি হয়ে পড়ছে। এক্ষেত্রে আগাছা নিধনের শ্রমিকেরও প্রয়োজন হচ্ছে না। প্রতি একর জমিতে আগাছা নিধনে মাত্র 6 জন শ্রমিকের চাহিদা থাকায় বাকি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। এক্ষেত্রে আগাছা নাশক স্প্রে বাদ দিয়ে শ্রমিকদের কাজে লাগানো হলে তারা কর্মহীন হবেন না। এ সময় নতুন পুরাতন মিলে প্রায় 200 শ্রমিক এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিকে মেহেরপুর বীজ উৎপাদন খামার বারাদি বিএডিসি এর উপপরিচালক কৃষিবিদ মিনহাজ উদ্দিন আহমেদ চৌধুরী শ্রমিকদের এ দাবি অযৌক্তিক বলে জানান। তিনি জানান, বছরে 240 দিন যেসব শ্রমিক কাজ করবেন একমাত্র তারাই ঈদ বোনাস পাবেন। আগাছা নাশক স্প্রের বিষয়ে তিনি জানান, টেন্ডারের মাধ্যমে কোন আগাছানাশক স্প্রে করা হবে তা নির্ধারিত। অন্য কোনো আগাছানাশক ব্যবহার করা হবে না। প্রতি মাসের 5 তারিখে বেতন দেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা ঠিক এমন নয়। ইতিপূর্বে প্রতি মাসের 6 তারিখ, কখনো কখনো 22 তারিখ, কখনো বা 26 তারিখ দেওয়া হয়েছে। এটা আমার বিষয় নয়, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা 12:30টার দিকে আন্দোলনরত শ্রমিকদের বেশ কয়েকজনকে ডেকে পাঠানো এবং শ্রমিকদের দাবি দাওয়া শুনে নিয়মিত কর্মে যোগদানের আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। তখন সেই জায়গাতে যে কোনো ফসলই ভালো হতে পারে না, জমি নষ্ট হয় প্লাস ফসলও নষ্ট হয়। বর্তমানে এখন দেখাচ্ছে কিছু কিছু জায়গা আমাদের কাউন্সিল দেওয়ার পরেও নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু আপনার ওই বীজটা নষ্ট হওয়ার জন্য ওই ধানের ক্ষেতটা শুকিয়ে দিয়েছে, বিষের অ্যাকশন নষ্ট হয়ে গেছে, ঘাসটাও নষ্ট হয়ে গেছে। এই জন্য ধানটা এখন বর্তমানে ভালো আছে, কিন্তু ধানটা যেহেতু ক্ষতি হয়েছে, জমিরও ক্ষতি। এই জন্য আমরা চাই এই সর্বক্ষেত্রে ওই ক্ষতি দিতে। আমাদের সামনে রমজান মাস, আমরা আমাদের দাবিতে আমরা বোনাস বেতন টাকাটা পাই।